সুজানগরের সমস্ত জনতা, রাজনৈতিক ব্যক্তিত্ব সবাই কিন্তু আজ একটা কারণেই ঐক্যবদ্ধ হয়েছে যে সুজানগর এনএ কলেজের প্রিন্সিপালকে লাঞ্ছিত করা হয়েছে, তার গায়ে হাত দেওয়া হয়েছে। পাশাপাশি সাতবাড়িয়া কলেজের প্রিন্সিপালেরও বাসায় হুমকি দেওয়া হয়েছে এবং তার কলেজে তাকে যা শাসানো হয়েছে সে যেন কলেজে না আসে। আসলে শিক্ষা প্রতিষ্ঠান তো কারো বাবার নয়, শিক্ষা প্রতিষ্ঠান কি কারো বাবার? শিক্ষা প্রতিষ্ঠান জনগণের, ছাত্রদের। তে এই কাজের সঙ্গে যারা জড়িত এবং যারা প্রিন্সিপালকে অন্যায়ভাবে গায়ে হাত তুলেছে এবং প্রিন্সিপালকে যারা অন্যায়ভাবে লাঞ্ছিত করেছে, আমি তাদের আইনের আনার জন্য আমি প্রশাসনকে জোর দাবি জানাচ্ছি। বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি, মৃত্যুর আগ পর্যন্ত সে প্রতিষ্ঠাতা সভাপতি এখানে ছিল। তারই ভাতিজা, তারই বড় ভাইয়ের ছেলে শহীদুর রহমান এই কলেজের সভাপতি করা হয়েছে। এই কমিটিকে আমি স্বাগতম জানাই এবং এই সঙ্গে আমি বলতে চাই যে খারাপ একটি ঘটনা ঘটেছে, যারা এই ঘটনা ঘটাইছে এর আইনের আওতায় এনে এদের বিচার দাবি করি আমি। এই ঘটনাকে কেন্দ্র করে আবার আরেকটি ঘটনা, এই সুজানগর এনএ কলেজের ছাত্র দলের সভাপতি শাকিল খানকে মামলা দেওয়া হয়েছে, যাতে ওনারা যে ঘটনা এখানে প্রিন্সিপালকে গায়ে হাত দেওয়া হয়েছে, এই পরিপ্রেক্ষিতে এই শাকিল আহমেদ প্রতিবাদ করেছিলেন। এই প্রতিবাদ করার কারণে নতুন একটি সাজানো মামলায় তাকে আসামি করে মামলা দেওয়া হয়েছে। যে ঘটনাটা ঘটেছে নিঃসন্দেহে একটা নিন্দনীয় এবং ধিক্কারজনক ঘটনা। আজকে এনএ কলেজে যে ঘটনাটা ঘটিয়েছে, তথাকথিত একটি নেতৃত্বের ছায়াতলে এই সকল দুষ্কৃতিকারীদের ঘটনার কারণে আমি আইনগতভাবে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে বিনয়ের সাথে বলতে চাই, অনতি বিলম্বে তাকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হোক। দ্বিতীয়টি, শুধু এনএ কলেজ নয়, এই সুজানগর উপজেলায় যতগুলো শিক্ষা প্রতিষ্ঠান আছে, প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে এর ঘটনা যদি পুনরাবৃত্তি ঘটে, আমরা দলমত নির্বিশেষে ওই দুষ্ট চক্রের প্রতিহত করার জন্য আমরা বদ্ধপরিকর। সম্পূর্ণ অন্যায়। একটা শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষা জাতির মেরুদণ্ড, সেই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষা প্রধান, কলেজের প্রধান, সে সবসময় নিরপেক্ষ থাকবে এবং শিক্ষা কার্যক্রমকে সুন্দর এবং সঠিকভাবে পরিচালনা করার জন্য সবসময় আইনের শাসন প্রতিষ্ঠিত করবে। তার দ্বারা যদি আইন লঙ্ঘিত হয়, এটা অত্যন্ত ন্যাক্কারজনক এবং দুঃখজনক ঘটনা। একটা শিক্ষা প্রতিষ্ঠানে কখনোই শিক্ষার মান থাকে না, শিক্ষার পরিবেশ থাকে না। যে আশা আকাঙ্ক্ষা নিয়ে ছাত্রছাত্রীরা সেই বিদ্যাপীঠে যায়, সেই বিদ্যাপীঠে কখনোই কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন হওয়া সম্ভব না। এবং পিতামাতা যারা গার্জিয়ানরা এই শিক্ষা প্রতিষ্ঠানে এই ধরনের ছাত্রছাত্রীদের পাঠায়, তাহলে তাদের আশাহত হয়, তারা অত্যন্ত কষ্ট পায়, দুঃখ পায়। এটা যে ঘটনাটা ঘটাচ্ছে অত্যন্ত ন্যাক্কারজনক এবং দুঃখজনক ঘটনা। আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই